মৌলবাদীর থাবা ছেড়ে দিল না রবীন্দ্রনাথের স্মৃতিকেও। বাংলাদেশের সিরাজগঞ্জে ভাঙচুর হলো রবি ঠাকুরের পৈতৃক ভিটেতে। এই ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটি চিঠিতে দ্রুত পদক্ষেপের অনুরোধ জানিয়েছেন মমতা। বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালও প্রেস কনফারেন্সে ঘটনার তীব্র নিন্দা করেছেন। ইতিমধ্যে এই ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে বাংলাদেশ প্রশাসনের তরফে জানানো হয়েছে। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক মোহাম্মদ ইউনূসের। সূত্রের খবর, কথা চলছে ফেব্রুয়ারিতেই ভোট এগিয়ে আনার। বাংলাদেশে এই মুহূর্তে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতিতে রবি ঠাকুরের ভিটে ভাঙচুরের ঘটনা কি এবার নতুন করে চাপ বাড়াবে অন্তর্বর্তী সরকারের ওপর? বাঙালির ইতিহাস ঐতিহ্য কি বলতে বসেছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ? ইউনূসের দেশে আক্রান্ত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটে। মঙ্গলবার বাংলাদেশের সিরাজগঞ্জে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক ভিটেতে চলে ভাঙচুর। পার্কিং নিয়ে বচসার জেরে রবীন্দ্র স্মৃতি বিজড়িত স্থানে হামলা চালায় একদল উন্মত্ত জনতা। বাংলাদেশের সিরাজগঞ্জে রবীন্দ্রনাথ ঠাকুরের পৈতৃক বাড়ি ভাঙচুরে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কড়া পদক্ষেপ চান মমতা। মোদীকে লিখলেন চিঠি। চিঠিতে দ্রুত পদক্ষেপ ও আন্তর্জাতিক স্তরে প্রতিবাদের দাবি করেছেন মমতা। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, রবীন্দ্রনাথের অনেক সাহিত্য কীর্তির সঙ্গে এই বাড়ির যোগ রয়েছে। বাড়িতে হামলার ঘটনা শুধু যে মর্মান্তিক তাই নয়, এটা আমাদের দেশের গর্ব এবং সংস্কৃতির ঐতিহ্যের উপর আঘাত। বঙ্গভঙ্গের বিরুদ্ধে বিশ্বকবি যেভাবে সরব হয়েছেন তাও মনে করিয়ে দিয়েছেন মমতা। প্রেস কনফারেন্সে ঘটনার তীব্র নিন্দা করেছেন বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান জয়সওয়াল। এই ঘটনায় ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানায় বাংলাদেশ সরকার। ঘটনায় গ্রেপ্তার দুজন। বাংলাদেশ সরকারের দাবি, সরকার কবিগুরু স্মৃতি রক্ষায় সচেতন ও সতর্ক। এরই মাঝে চরম অস্থিরতায় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট। আগামী জাতীয় নির্বাচনের সময় বিতর্কের মধ্যে লন্ডনে বৈঠক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের। বাংলাদেশের টালমাটাল রাজনৈতিক পরিবেশের মধ্যে এই বৈঠক হতে পারে টার্নিং পয়েন্ট মত বিশেষজ্ঞদের। কিন্তু সিরাজগঞ্জের ঘটনায় কি আন্তর্জাতিক মানচিত্রে আবারও তোপের মুখে পড়বে বাংলাদেশ? নির্বাচনী টালমাটালের মধ্যে এই বিষয়টি একদমই উড়িয়ে দেওয়া যায় না। কলকাতা টিভি।